24 তারিখে শ্রাবণের শেষ সোমবার। আপনাদের সকলকে শ্রাবণের শেষ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। শ্রাবণ মাসে সোমবারের দিন ভুলবশতও যদি কেউ বেলপাতা, দূর্বা, জল বা দুধ শিবের চরণে নিবেদন করে, তবে সে মনস্কামনা পূরণ করতে পারে। বেলপাতার মাঝের পাতায় বেলপাতার মাঝের পাতায় লাগানো চন্দন এবং যেখানে 3টি পাতা মিলিত হয়েছে সেই স্থানে লাগানো মধু যখন শিবকে অর্পণ করা হয়, তখন তা ভাগ্যের খারাপ রেখাকেও বদলে দেয়। সেটা সাধারণ নয়। শ্রাবণের শেষ সোমবার, নিজের জীবনকে ধন্য করতে হবে। শ্রাবণের শেষ সোমবারে সম্ভব হলে বেলপাতা এবং শমী পাতা শঙ্করকে অর্পণ করবেন। 5টি বেলপাতা, 11টি শমী পাতা, সম্ভব হলে 108টি অক্ষত চালের দানা ও নমঃ শিবায় জপ করে শিবকে নিবেদন করা দুঃখ দূর করে। কষ্ট বেশি হলে, রোগ ব্যাধি বেশি থাকলে, জলে লাল চন্দন গুলে লাল ফুল দিয়ে বেলগাছের নিচে অর্পণ করবেন। আগামীকাল সোমবার, শ্রাবণের শেষ সোমবার, সম্ভবত এটিই শেষ। শ্রাবণের শেষ সোমবারে যে পাত্রে জল নিয়ে যাচ্ছেন তাতে সামান্য আতর দেবেন। আতর না থাকলে গোলাপের পাপড়ি, পাপড়ি না থাকলে কোনো ফুল বা ফুলের পাপড়ি সেই জলে মিশিয়ে বাবাকে অর্পণ করুন। আতর থাকলে বেশি ভালো। শেষ সোমবারে বা শ্রাবণ মাসের শেষ দিনে যখন শিবকে 2 পাত্র জল অর্পণ করবেন, তখন তাতে আতরের ভাবনা রেখে কামনা করে ত্রম্বকেশ্বর বাবার স্মরণ করে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে। কোন মন্ত্র? এটি বেদের খুব সুন্দর মন্ত্র। এটা চিৎকার করে বলা যায় না, ভেতর থেকে বলুন। এক মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্মরণ করতে করতে। আর যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনে না থাকে, তবে পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়। পঞ্চাক্ষর মন্ত্র মনে না থাকলে স্বরাক্ষর ও নমঃ শিবায়। স্বরাক্ষরও যদি মনে না থাকে, তবে শ্রী শিবায় নমস্তুভ্যম মন্ত্র স্মরণ করে আতর মিশ্রিত জল শিবজিকে অর্পণ করুন এবং বাবার কাছে নিবেদন করুন যে আপনার কৃপায় শ্রাবণ মাসের 1 মাস কাটল, আপনি জল চড়ালেন। মাঝখানে কোনো দিন বাদ পড়ে গেলে বা কোনো কারণে জল অর্পণ করতে না পারলে, যেমন ভগবান বিষ্ণু একটি পদ্ম ফুল অর্পণ করতে পারেননি বলে নিজের চোখ উপড়ে দিয়েছিলেন, তখন ভগবান শঙ্কর এতই প্রসন্ন হয়েছিলেন যে তিনি তাকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন। বিষ্ণু ভগবান চোখ দিয়েছিলেন, শঙ্কর ভগবান সুদর্শন দিয়েছিলেন। তাই ভগবান শঙ্করকে বলবেন, যদি মাঝখানে কোনো ভুল হয়ে গিয়ে থাকে, শ্রাবণ মাসে কোনো পূজা অসম্পূর্ণ থেকে যায়, আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে এবং আমরা জল অর্পণ করতে না পারি, তবে শেষ দিনে শ্রাবণে ইত্র মিশ্রিত জল অর্পণ করলে বাবা সেই ত্রুটি সমাপ্ত করে মনোবাঞ্ছা পূর্ণ করেন। শিব সমস্ত সমস্যার সমাধান। এক লোটা জল, শ্রাবণ মাসে 2 লোটা জল। শ্রাবণের সোমবারের দিন গরুর দুধের ঘি তৈরি করে তার 1 আঙুল ঘি অশোক সুন্দরীর স্থানে লাগিয়ে, যে ব্যবসা চলে না, দোকান চলে না, অশোক সুন্দরীর স্থানে ঘি লাগিয়ে বাড়ির দরজায় বা ব্যবসার দ্বারে সেই আঙুলটি লাগিয়ে দিতে হবে। ঘি যেন গরুর দুধের হয়। গো মাতা, সোমবার যদি শঙ্করজির মন্দিরে যেতে পারেন তবে ঠিক আছে, না যেতে পারলে শিখরের দর্শন করুন এবং তাও যদি না পারেন তবে আপনার বাড়িতে যে শিবলিঙ্গ আছে
তাতে 3বার 3টি ছোট লোটা বা বড় লোটা যাই হোক, শিবজির নাম নিয়ে 3বার জল অবশ্যই অর্পণ করুন। শ্রাবণ মাসে যতগুলো সোমবার পড়বে আপনি 3বার, যদিও একটি লোটা জল হয়, তা থামিয়ে থামিয়ে 3বার অর্পণ করুন এবং 3বার অর্পণ করুন। যেমন শিব মন্দিরে 3 তালি দেওয়ার নিয়ম আছে। শ্রাবণ মাসে 3 লোটা অর্থাৎ 2 লোটা জল থামিয়ে 3বার যদি জল অর্পণ করা হয়, তবে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ সেই জল গ্রহণ করে আপনার বাড়ির ভাণ্ডার পূর্ণ করে দেন। 3বার। ত্রিগুলাকার, ত্রিনেত্রধারী, ত্রিশূলধারী, ত্রিপুণ্ডধারী আমার ভগবান ত্রিলোকের নাথের জন্য শ্রাবণ মাসে 3বার অর্পণ করা জল আমাদের 3 লোকের রাজ্য প্রদান করে দেয়। শ্রাবণের সোমবারের দিন স্মরণ করবেন। দুধ লক্ষ্মীর বৃদ্ধি ঘটায়। দই পরিবারকে এক করে। মধু রোগ ব্যাধি দূর করে দেয়। ঘি বংশের বৃদ্ধি ঘটায়। মানুষের জন্য কোনো বিপদ আসতে থাকলে তা রুখে দেয়। চিনি বা মিষ্টি পরিবারে যদি কোনো কলহ চলতে থাকে, খুব বেশি কলহ চলতে থাকলে চিনি তা থামিয়ে দেয়। শিবকে নিবেদিত প্রতিটি বস্তু, শঙ্করকে নিবেদিত প্রতিটি পদার্থ, শিবকে নিবেদিত প্রতিটি জিনিস ভগবান নিজে স্বীকার করে জীবনের এক আনন্দ ও সুখ দান করেন। নিজের মধ্যেই এক সুখ প্রদান করে। যখন জীবন খুব সংগ্রামের মধ্যে দিয়ে চলে, খুব দুঃখের জীবন চলে, খুব কষ্টের জীবন চলে, খুব কষ্টময় জীবন চলতে থাকলে তখন শমী গাছের 5টি পাতা, শমী গাছের 5টি পাতা একটি দুর্বা ঘাসের সাথে একটি অক্ষত, চালের একটি দানা, সেটিও আবার হলুদ বা কেশরে ভেজানো হতে হবে। পাঁচটি শমী পাতা, একটি দুর্বা, একটি চালের দানা, যা মন থেকে, হৃদয় থেকে বেলগাছের নিচে পার্থিব লিঙ্গ তৈরি করে, মাটির শিবলিঙ্গ বানিয়ে, প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যের সময় শিবলিঙ্গ তৈরি করে তাতে জল অর্পণ করে। এই 5টি শমী পাতা, একটি দুর্বা এবং একটি চালের দানা নিজের কামনার কথা বলে, যে দুঃখ চলছে তার জন্য বাবার কাছে প্রার্থনা করে, একটি একটি করে পাতা অর্পণ করুন, তারপর একটি দুর্বা অর্পণ করুন, তারপর একটি চালের দানা অর্পণ করুন এবং সেখানেই বাবাকে বিসর্জন দিন। তিন মাস তো দূরে থাক, 15 দিনের মধ্যে সেই দুঃখ অবশ্যই দূর হয়। যে কোনো দুঃখই হোক না কেন, যে কোনো দুঃখ, যে কোনো ধরনের দুঃখই হোক, যদি খুব বেশি কষ্ট হয়, খুব বেশি দুঃখে থাকেন, খুব কষ্ট, খুব সমস্যা হয়, আর আমাদের কষ্ট দূরই হচ্ছে না, আমাদের দুঃখ মিটছেই না, কিছুই করবেন না। একটা কাজ করুন, বেলপাতা নিয়ে যাওয়ার সময় মাঝের পাতায় মধু লাগিয়ে নেবেন। কি লাগাবেন? মধু। আর এই দুটি পাতায় ঘি লাগাবেন। কি লাগাবেন? ঘি। আর এভাবে মাঝের পাতায় মধু এবং আশেপাশের দুটি পাতায় ঘি লাগাবেন। লাগিয়ে শঙ্করজির উপর জল অর্পণ করে নিজের মনের কামনার কথা বলে শঙ্কর ভগবানের যে শিবলিঙ্গ থাকে, সেই শিবলিঙ্গের সামনে ওটিকে এভাবে চিপকে দিয়ে চলে আসবেন। আপনারা কেবল 5টি সোমবার করে দেখুন। আপনার দুঃখ তৎক্ষণাৎ মিটে যাবে, কষ্ট তৎক্ষণাৎ দূর হবে, যন্ত্রণা তৎক্ষণাৎ কাটবে। পৃথিবীর মৃত্যু লোকের দেবতা হলেন মহাদেব। সাবধানে বুঝুন, শ্রাবণ মাস চলছে, খুব ভালোবাসার সাথে বুঝবেন। শিবের পরিক্রমা আমরা যা করি, সেই পরিক্রমার ফল বাবা আমাদের কখন প্রদান করেন, সেটি বোঝার বিষয়। আমাদের শাস্ত্র বলে যে শঙ্করের 3বার পরিক্রমা করুন বা ভগবানের 3বার পরিক্রমা করুন বা দেবতার 3বার পরিক্রমা করুন। পরিক্রমার ফল কখন পাওয়া যায়? পরিক্রমার আংশিক ফল কখন পাওয়া যায়? শিবলিঙ্গ জলাধারীর মন্দিরের ঠিক মাঝখানে
যখন মন্দিরের মাঝখানে থাকে, নন্দী বাইরে থাকে। আপনি পরিক্রমা করা শুরু করলেন, পূজা করার পর এখানে পর্যন্ত গেলেন। এখান থেকে জল বয়ে যায়। জল বয়ে যায় বলে আমরা একে ডিঙিয়ে যাই না। ডিঙাই না মানে একে ডিঙাই না, যখন আমরা পরিক্রমা করার জন্য এখানে পৌঁছাই।